আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি চমৎকার বিজনেস আইডিয়া দিব, যেটা হলো আপনার বিভিন্ন মেশিন, যে পাওয়ার টিলার, টলার, তারপরে মেশিনারি যে জেনারেটর, তারপরে এয়ার পাম্প, এই অটোরিকশা, এই সমস্ত যে পার্টসগুলো, যে খুচরা পার্টস, যেটা পুরাতন এবং নতুন, এই পার্টসের ব্যবসা অত্যন্ত একটি লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসা দীর্ঘ অনেক বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আসান ভাই। তো এই আসান ভাই আসলে এই ব্যবসাটা আসলে কীভাবে শুরু করলো এবং আসলে এর আদ্যপন্ত সে বলবে। তো আমরা চলে যাবো আসান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আসান ভাই কেমন আছেন? আসান ভাই, আসলে আপনি যে এই যে বিজনেস করতেছেন, বিজনেসটা মূলত কিসের, কী 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 জিনিসের বিজনেস করছেন, ব্যাপারটা যদি ক্লিয়ার করতে চান আমাদের দর্শক। মেশিনারি বলতে আপনার এই যে কি পাওয়ার টিলার, তারপর কৃষি যন্ত্রপাতি, এগ্রি যত যন্ত্রপাতি আছে, তারপর পেট্রোল পাম্প, ডিজেল পাম্প, সব কি পার্টস আপনার এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, আপনার এই যে ব্যবসা আরম্ভ করছেন, কত বছর ধরে ব্যবসা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা নতুনরা যদি এই ব্যবসা আরম্ভ করতে চায়, তাহলে কি অবশ্যই তার অভিজ্ঞতা প্রয়োজন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে কত বছর লাগতে পারে? না, অত সময় লাগবে না। এক বছর মোটামুটি একটা যদি এই ব্যবসার সাথে জড়িত হয়, জি। 1 বছরের মধ্যে শিখতে পারবে অনেক কিছু। আচ্ছা আচ্ছা। তা আসান ভাই, আপনি আসলে এই যে বিভিন্ন আপনি যে মেশিনারি পার্টসের কথা বললেন, এই পার্টস কি আপনি নতুন এবং পুরাতন সব যন্ত্রের সাথে বিক্রি করেন? শব্দ আচ্ছা আচ্ছা। পুরাতন এই যন্ত্রপাতি যে বিভিন্ন পার্টসটা আপনি আসলে এটা কীভাবে সংগ্রহ করেন? বিভিন্ন যন্ত্র এটা দেখে পার্টসগুলো। যশোর থেকে কিনি, তারপরে আপনার ঢাকা থেকেও কিনি, এরপরে নিজে মেশিন কিনে আমার লোক আছে, লোক দিয়ে বলাই আচ্ছা এর থেকে যেগুলো ভালো আচ্ছা এইগুলো মনে করেন রাইখে অন্যগুলো মনে করেন আবার বিক্রি করে দিই বাঙালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, একটা বিষয় কি, নতুন যারা আমার চ্যানেলের অনেক নতুন উদ্যোক্তা আছে, আর তাদের অত টাকা পয়সা অতটা বেশিও নাই, তো তারা যদি আসলে পাইকারিভাবে আপনার থেকে যদি নিতে চায় সারা বাংলাদেশ থেকে, তাহলে আপনি কি এটা দিতে পারবেন কি না? দিতে পারবো সারা বাংলাদেশ থেকে নিতে চাইলে তো আর আমি দিতে পারবো না, তো বড় ব্যবসায়ী না আমি, মোটামুটি আচ্ছা আচ্ছা। ভাবে সাপোর্ট দিতে পারবো। না, একটা কি ভাই, আপনার মোটামুটি যারা আমার চ্যানেলে যারা আছে, তারা আসলে অত হিউজ পরিমাণ ধনী তারা না, তারা ক্ষুদ্র উদ্যোক্তা, কম টাকা নিয়ে তারা বিজনেস স্টার্ট করে। তো সেক্ষেত্রে আপনি কম টাকার জিনিস এই পাইকারি রেটে আপনি কি যে অ্যামাউন্টে যা দিতে পারবেন ইনশাল্লাহ? দিতে পারবো, আচ্ছা আচ্ছা দিতে পারবো। আর আমার কাছ থেকে কাছে আসলে দেখা গেছে কিছু সময় দিলে তো আমি মোটামুটি তারে মোটামুটি একটা অভিজ্ঞতা শিখিয়ে দিতে পারবো যে কীভাবে এটা করবে। আমি আপনার দয়া করে আমার দর্শকদের যেটা বলবেন, যে আপনি আসলে কী পার্টস দিতে পারেন, পুরাতন এবং নতুন যা আছে, যে যন্ত্রপাতি কী তো ধরনের। নাম বলে শেষ করা যাবে না, আচ্ছা অনেক মনে করেন হাজার হাজার item। আচ্ছা, তাহলে আমি দেখিয়ে দিই তাহলে। বন্ধুরা, আপনি দেখেন এই যে এই যে যত আসলে যন্ত্রপাতি, যত নাট, না নাট তো নাকি ভাই, নাট আছে, যত নাট বল্টু আছে, এই যে দেখেন আপনার এই বেল্ট, তারপরে এইটাকে কি বলে ভাই? মুসিবনের যন্ত্রপাতি। আচ্ছা বন্ধুরা, নসিমনের যন্ত্রপাতি আপনি যা পাবেন, নতুন এবং পুরাতন যা আছে সবই পাবেন। নতুনটার দাম বেশি, পুরাতনটার দাম কম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন বন্ধুরা, পিছনে আরে হিউজ পরিমাণ মাল আছে, সব আসলে মাল দেখিয়ে শেষ করা যাবে না, এই আর কি। দেখেন আপনি কী পরিমাণ মাল, সব কিছু। এমন কোনো আপনি পার্টস আসলে পাবেন না যে ভাইয়ের দোকানে নাই। আসলে যদি নাও থাকে, ভাই আসলে সংগ্রহ করে দিতে পারবেন সব জায়গায়। তো ভাই, নতুন যারা ব্যবসায়ী এই আপনার এই আরম্ভ করতে চায়, তাদের জন্য আপনি আসলে নতুন যারা একেবারে নতুন বেকার, তাদের জন্য আপনি কী সুবিধা দিতে পারবেন? একেবারে নতুন যে সরাসরি এই ব্যবসায় আসতে পারবে না। না, এখন আসলে কীভাবে স্টার্ট করতে পারে, কীভাবে ডিগ্রি শোনা? মনে করেন তার যদি কোনো পরিচিত মনে করেন এই ধরনের দোকান থাকে, আচ্ছা তার কাছ থেকে অন্তত কিছু ট্রেনিং নিতে পারেন, মনে করেন পারবেন। আচ্ছা আচ্ছা, এটা বোঝার একটা অনেক বিষয় আছে, বুঝতে পারছি। খালি মনে করেন মাল দোকানে থাকলেই তো চলবে, আচ্ছা তারা বুঝিয়ে দিতে পারেন। মানে কাস্টমার আপনার কাজ সামনেই মনে করেন, এই যে জি কয়েকজন কাস্টমার আছে দেখেন নাই, জি দেখেন কাস্টমার কত রকম কত ধরনের প্রশ্ন করে, জি। এইগুলো সঠিক উত্তর দিতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, বুঝাইতে হবে। আপনি যদি সঠিকভাবে বুঝ না দিতে পারেন, আচ্ছা তাহলে মনে করেন দেখা যাচ্ছে আপনার কাছে চাইলেও একটা মাল আপনি উল্টো পাল্টা আরেকটা দিয়ে দেবেন, আচ্ছা তাহলে তো উনিও ভোগে পড়বেন। এই জন্য এইটা বোঝার জন্যে জি এটা মনে করেন সাধারণত এই যে মুদি ব্যবসা করে, আচ্ছা অন্য যে কোনো ব্যবসা আছে, এসব যে কেউ মনে করেন হঠাৎ করে আজকে এই ব্যবসা করতে পারে, জি এই ব্যবসা হঠাৎ করে পারবেন, একটু বোঝার বিষয় আছে। এই জন্য মনে করেন যদি কোনো পরিচিত পার্সের দোকান থাকে, আচ্ছা অথবা কোনো মনে করেন এ ধরনের কোনো মানে লোক পরিচিত থাকে, তার কাছ থেকে কিছু মানে বোঝে, তাহলে পরে আস্তে 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 সে শিখতে পারবে। তাতে সবচেয়ে ভালো হতো আর যদি পরিচিত কোনো দোকান থাকে, ওই দোকানে যে কিছুদিন বসলো, সময় দিল, আচ্ছা এই সম্পর্কে জানা, তাহলে ওটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। এটা মনে করেন প্রথম হিসেবে আসছেই মনে করেন এই মাল নিয়ে উঠলে মনে করেন বিক্রি করতে পারবে না, আচ্ছা কাস্টমারে বুঝাইতে পারবে না, নিজেই বুঝবে না, কাস্টমারে বুঝাইতে পারবে না, কথা বলছেন। এই যে আগে তার শিখতে হবে। আচ্ছা হাসান ভাই,
আপনি তো আসলে ভ্যারাইটিস রকম বিভিন্ন মেশিনের পার্টসে ভ্যারাইটিস আপনি জিনিস বিক্রি করেন। আর আরেকটা যেটা বিষয় সেটা হলো আপনার নতুন যে আপনার অনেক যন্ত্রপাতি আছে, মেশিন আছে, যেমন পাওয়ার টিলার, ট্র্যাক্টর, তারপরে বিভিন্ন ডিজেল ইঞ্জিন, বিভিন্ন জিনিস, পাম্প, এগুলো আপনি বিক্রি করেন। এগুলো পুরাতনও বিক্রি করেন, নতুনও বিক্রি করেন। তো কেউ যদি এরকম পুরাতন মেশিন অনেকগুলো অথবা নতুন মেশিন যাই হোক না কেন অল্প আকার আপনার কাছে চাইলেও সে ব্যবসা করতে চায়, যে কোনো আশেপাশে বা অন্য কোনো জায়গায় যে নিতে চায় যে কোনো জায়গা থেকে, তো সেটাও কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। যে কোনো কোম্পানি যে কোনো ইয়া? যে কোনো কোম্পানি যে কোনো দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো বন্ধুরা আসলে আপনাদের এই মেশিন দেখাইতে পারতেছি না ভাই, আসলে একেবারে আপনি ভাই আপনি তো আসলে গাড়িও বানান, যে কোনো গাড়ি অর্ডার দিয়ে পুরাতন একেবারে গাড়ি সব যন্ত্রপাতি দিয়ে গাড়িও বানিয়ে দিতে পারেন। মানে সেটা কি আলটিমেটলি আপনি আগে তাদেরকে বলে দেন নাকি? না, ওনারা মনে করেন যাদের প্রয়োজন হয় তারা মনে করেন আমার কাছটা যে কী ধরনের জিনিসটা সে চায়। আচ্ছা আচ্ছা, অনেক সামনে যে ওয়ার্কশপ আছে, আচ্ছা। ওই ওয়ার্কশপওয়ালার কাছ থেকে মনে করেন আমি ওইটার আগে কাছ থেকে নেওয়ার পরে ওইভাবে তারা তৈরি করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আপনি জানতে পারলেন আসলে কীভাবে ভাইরাসে সব কিছুই আছে। আপনি পুরাতন জিনিস যদি কিনতে চান যন্ত্রপাতি সেখানে এখানেও পাবেন, নতুনও পাবেন, সবই পাবেন। আর যদি গাড়ি বানিয়ে যে কোনো আপনার মূলত কী বানান ভাই? রসিবন বানান, তারপরে বানাই না, কাজ করে এবং কাজবাজ, মনে করেন আচ্ছা, আচ্ছা। এই যে ধান বানায় মেশিন আছে, আচ্ছা আচ্ছা ওটা তৈরি হয় এখানে। আচ্ছা। এরপরে মনে করেন তারপরে এই যে পাওয়ার টিলারটা, পাওয়ার টিলার তো মনে করেন ওগুলো কাজ করে, পাওয়ার টিলার তৈরি না, পাওয়ার টিলার তো চায় না। আচ্ছা 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 এগুলোর যদি কোনো যন্ত্রাংশ লাগে, আচ্ছা। বা নূতন, আচ্ছা। যত প্রকারের মানে যন্ত্র আচ্ছা। কিছু কিছু যন্ত্রাংশ যা নূতন পাওয়া যায়, হ্যাঁ। ঠিক আছে। তো পুরান এগুলো পজিটিভের মাল বা ওইগুলো ধরনের যদি কোনো মেশিন মনে করেন নূতন মানে পুরান যে ধরনেরই চাই সব কিছু আমার কাছে আছে। মানে পুরাতন যন্ত্রপাতি হ্যাঁ। আপনি কি কিনে কি আপনি কি কোনো কিছু সমস্যা থাকে ঠিক করে পরে বিক্রি করেন, নাকি একেবারে পুরান ভালো সব ওকে আছে সেই যন্ত্র আপনি না, বিভিন্ন জায়গায় আমি বিক্রি? সব পদেরটাই কিনি মনে করেন, আচ্ছা। যত প্রকার আছে টিলার আচ্ছা। সব পদের মানে পুরান যত প্রকার মেশিন সবগুলোই কিনি। আচ্ছা। ওই পদের যেগুলো ভালো যেগুলো ওগুলো ভালোতেই চলে, আর যেগুলো মনে করেন খারাপ ওগুলো খুললে মুললে কিছু মাল রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো বন্ধু আপনি জানতে পারলেন আপনি সব কিছুই পুরাতন যন্ত্র নতুন যাই চান কারণ সবই আপনারা পাবেন। তো এটা আপনার মনোযোগ থাকেন। এর পরবর্তীতে অনেক ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো আসান ভাইয়ের মাধ্যমে, যেটা হলো আসলে পুরাতন কিছু ট্রাক্টর দেখানোর চেষ্টা করবো, দাম এগুলো সবই জানবেন, জেনে সবটা বুঝে করবেন। আরেকটা হলো ভাই অনেকেই কিনতে চাবে যে আমার এই ভিডিও দেখার পরে, সেক্ষেত্রে কি আমি আপনার নাম্বারটা দিয়ে দিব? আমার নাম্বার মানে অনেকেই পাইকারি আপনার হোটেল নিতে চাবে, আপনার নক করতে পারে ব্যবসার জন্য। সময় মেডিকেল দেখা সময় দিতে নিয়ে আমি তারপরেও নাকি আমার মাধ্যমে কমেন্ট করবে, আমার মাধ্যমে আমি আপনাকে মেসেজ দিব। আপনার আচ্ছা বন্ধুরা, ভাই অত্যন্ত ব্যস্ত থাকে যার কারণে ফোন রিসিভ করার সময় পায় না, একলা মানুষ, দোকান অনেক বড়। তা আপনারা কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন, আমি আসাম ভাইয়ের কাছে কোশ্চেন অ্যান্সারটা নিয়ে আপনাদের জানিয়ে দেবো। তার আসাম ভাই সত্যি কথা বলবেন যে একেবারেই ছোটো করে, আপনি তো অনেক বড় ব্যবসায়ী মোটামুটি আল্লাহর রহমতে, একবার ছোটো যারা আরম্ভ করতে চায় তারা আসলে কত টাকা দিয়ে শুরু করলে ভালো হয় বা শুরু করতে হবে একেবারে মোটামুটি চলার মতো? মোটামুটি সালাম 4-5 লাখ টাকা দিয়ে 4-5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, তো বন্ধু আপনি শুনলেন মাত্র 4-5 লাখ টাকার মতো অত্যন্ত ভালো। 4-5 লাখ টাকার মধ্যে সে মোটামুটি জানলো ব্যবসা আরম্ভ করলো, কত আয় হতে পারে ভাই? 4-5 লাখ টাকা দিয়ে শুরু করলে জি প্রথম দিকে তো একটু কম হবে, কারণ যেহেতু তার পরিচিত একটু সময় লাগবে। আচ্ছা তো পরিচিত হয়ে গেলে মনে করেন 4-5 লাখ টাকায় মনে করেন 20-25 টাকা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা শুনতে পারলেন যে 4-5 লাখ টাকায় একেবারে প্রথমে তো পরিচিতি থাকে না, সেটা 20-25 টাকা, কিন্তু যখন তার পরিচিতি হয়ে যাবে 6 মাস 1 বছরের ভিতরে যখন পরিচিতি সে পাবে তখন এই ইনকামটা দ্বিগুণেরও বেশি হবে, তাই তো? আচ্ছা আসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেকে অনেক কিছু জানলো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।